1948 কি 49 সালের এক সময় হবে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম দেখা সলিল চৌধুরীর। আলাপ পরিচয় হয়, কিছুক্ষণের মধ্যেই হেমন্ত মুখোপাধ্যায় হয়ে উঠলেন সলিল চৌধুরীর কাছে হেমন্তদা। 1949 সালের আগস্ট মাস। এই সময় গাঁয়ের বধূ গানটা হেমন্ত মুখোপাধ্যায় পুজোর গান হিসেবে রেকর্ড করে ফেলেছেন। একটা আশ্চর্যের ব্যাপার, ওই গানের অর্কেস্ট্রেশনও করেছেন হেমন্ত মুখোপাধ্যায় নিজে। ওই বছরের রেকর্ডটা প্রকাশিত হয়ে বাজারে বেরোয় এবং বেরোবার সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল গানটা নিয়ে। আজকের ভাষায় যাকে বলে সুপার ডুপার হিট, ঠিক তাই, কিংবা বলা যেতে পারে তার চেয়ে কিছু বেশি। সলিল চৌধুরীর কতই বা তখন বয়স হবে, বড়জোর 20-21, কিন্তু দেখতে ছোটখাটো থাকায় মনে হতো তার বয়স বেশ কম। কেউ বিশ্বাসই করতে চাইতো না হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ওই গানটার গীতিকার এবং সুরকার তিনি সেই সলিল চৌধুরী। সেই সময় একটা মজার ঘটনা ঘটে। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, সুচিত্রা মিত্র আইপিটি এর হয়ে গান গাইতে গিয়েছেন গৌহাটিতে একটা ফাংশনে। সেদিন উপস্থিত ছিলেন গৌহাটির কটন কলেজের প্রিন্সিপাল। সলিল চৌধুরী যে লিখেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আলোড়ন সৃষ্টিকারী ওই গানটি এবং তাঁর সুরও রচনা করেছেন তিনি, তাকে দেখে প্রিন্সিপাল তো প্রথমে বিশ্বাসই করতে চাননি যে তিনি সত্যিকারের গীতিকার এবং সুরকার। তার সম্বন্ধে বিশদ পরিচয় পেশ করেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। সেদিন সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে সলিল চৌধুরীকে রক্ষা করেছিলেন। শুধু গায়ের বধূ কেন, রানার গানটার অর্কেস্ট্রেশনও করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। অবশ্যই গানটা যখন সুর করে হেমন্ত মুখোপাধ্যায়কে শুনিয়েছিলেন তখন কিছু কিছু ক্ষেত্রে সলিল চৌধুরী কিছু হিন্টস দিয়েছিলেন। তাছাড়া সবটাই কিন্তু করেছেন হেমন্ত মুখোপাধ্যায় নিজে। এর একটা কারণও আছে। এই রানার গানটা যখন হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করলেন তখনও, অর্থাৎ 1950 সালে, সলিল চৌধুরী সেই আন্ডারগ্রাউন্ডেই। তাই ওই গানে অর্কেস্ট্রেশন করার প্রশ্নই ওঠে না। তবে গানটি আরম্ভ হবার আগে যে ভূমিকাটুকু সেটা সলিল চৌধুরীর। আর মজার কথা, সলিল চৌধুরীর অনুপস্থিতিতেই এই গানটাও বাজারে বেরোলো এবং রেকর্ডটি বাজারে প্রকাশিত হবার পর আবার সেই আলোড়ন। হেমন্ত মুখোপাধ্যায় শুধু গায়ক নন, তিনি বাংলা সঙ্গীতের এক আবেগের নাম। আজ তাঁর জন্মদিন, তার জন্মদিনে প্রণাম। এই পথ যদি না শেষ হয়, হেমন্ত মুখোপাধ্যায়ের গানের এই যাত্রা যেন কখনো শেষ না হয়।